গুড মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ব্লগ। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। সকাল সকাল চলে এসছে আমার বর বাজার নিয়ে। সকালবেলা ফোন করে বলেছিলাম, আগের দিন নাইট ডিউটি করেছে, তো ডিউটি থেকে আসার পথে বলে রেখেছিলাম যে বাজারটা নিয়ে আসবে। তো ব্যাগ ভর্তি করে একদম বাজার নিয়ে এসছে চালতা, মানে দরজা খোলার সাথে সাথে চালতা আর বাতাবি লেবুটা আমার হাতে দিয়ে দিল, দিয়ে বলছে দেখো খুব সুন্দর একটি জিনিস নিয়ে এসছে, আর বাজারের মানে প্রচুর সবজির দাম। তো সেই জন্য বললো একদম অল্প অল্প করে সব রকমের সবজি আমি নিয়ে এসেছি, এবারে এটা 7 দিন চালাবে, মানে যতটা পারো আর কি অল্প অল্প করে রান্না করবে, কারণ সবজির ভীষণই দাম। সত্যি করে এতটাই সবজির দাম না কি বলবো। মাঝে মধ্যে আমিও এই বাড়ির থেকে মানে সবজিওয়ালা আসে তাদের কাছ থেকে নিয়ে ভীষণই দাম সবজির বুঝতে পারি। তো যাই হোক সব রকম সবজি নিয়ে এসেছে। এদিকে আমি ফ্রিজে সব সবজিগুলোকে গুছিয়ে রেখে স্নান করে মাছটা সব ধুয়ে রেখেছি। স্নান করে চলে এলাম এদিকে ঠাকুর ঘরে, পুজোটাও দিয়ে দিচ্ছে। আর ছেলেকে দেখো, ছেলে আমার সাথে বসে এখানে মানে সেও ধূপকাঠি একটা নিয়ে সেও নাড়াতে শুরু করে দিল, কারণ যেহেতু মা নেই তো সকালবেলা আমাকে পুজো টুজো দিয়ে সবটা রান্নাবাড়ি করে তারপরে আমি আজকে আবার একটু বেরোবো পুজোর শপিং করতে। তো সকালবেলা সংসারের সব কিছু কাজ গুছিয়ে রেখে ছেলে মেয়ে স্নান দান করিয়ে তাদেরকে খাইয়ে টাইয়ে আমাকে সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমাকে বাইরে বেরোতে হবে আর কি। তো একা হাতে যেহেতু সব কাজগুলোকে করতে হবে, আর সেই জন্য সবথেকে বড় কথা হচ্ছে পুজোটা। সকালবেলা পুজোটা দিয়ে দিলে না অনেকটা বড় কাজ হয়ে যায়, মানে সারাদিনই ভীষণ শান্তি হয়, মানে শান্তি লাগে আর কি। পুজোটা যতক্ষণ না দিচ্ছি মানে মনটাও ভালো লাগে না, আর কেন যেন মানে অশান্ত অশান্ত মনে হয় একটা। তো যাই হোক এবারে দেখো মাছ ভাজার দিকে বসিয়ে দিয়েছি, আর আলাদা করে সবজি কাটতে আজকে বসবো না, এখানেই রান্না করতে করতে সবজিটা কেটে নেব। এদিকে মাছ ভাজা বসিয়ে এদিকে সবজিগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু মাছের ঝোল আজকে বেশি পদ রান্না করব না, কারণ আলু দিয়ে বেগুন দিয়ে আর এই মূলো দিয়ে মাছের ঝোল করব, আর একটু লাল শাক ভাজা করব, আর ছেলের জন্য পাবদা মাছের ঝোল করব আলু দিয়ে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে এদিকে সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো যাই হোক খুব তাড়াতাড়ি কাজগুলো করে নেব, যেহেতু আজকে বেরোবো। ওই যে বললাম শপিং করতে বেরোবে, আর মানে আমার বড় বললো তাড়াতাড়ি করে নাও, সেও একটু রেস্ট করছে, ডিউটি যেহেতু করেছে, আগের দিন নাইট ডিউটি করেছে, সে একটু ঘুমিয়ে আছে। বলছে আমি ঘুমিয়ে থাকি একটু সময়, তুমি রান্নাগুলো করে রেডি হয়ে তারপরে একবারে খেয়ে দিয়ে বেরোবো। তো যাই হোক এদিকে রান্না হচ্ছে, আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, একদমই স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে রান্না করব বেগুন আলু মূলো দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর লাল শাক ভাজা করব, আর ছেলের জন্য পাবদা মাছের ঝোল। তো এই 3 পদের রান্না হবে। আর মেয়ে তো এই মূলো বেগুন আলু একদমই পাতে নেবে না, তার জন্য আলাদা করে আগের দিনে রাখা আছে মাংস, তো সেই মাংসটা দিয়ে শাক ভাজা দিয়ে সে খাবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে। আমার বর এদিকে বলছে আমি ঘুমিয়ে থাকতে থাকতে তুমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নাও, তারপর খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়বো। তো মোটামুটি সবারই স্নান দান হয়ে গেছে, আমার বড় স্নান করে দিয়েছে, মেয়েরও স্নান হয়ে গেছে, শুধু ছেলেকে একটু গা মুছিয়ে দেবো। রান্নাটা করার পরে গাটা হালকা করে মুছিয়ে তারপরে তাকে রেডি করাবো। তো এই যে দেখো সবজি কাটতে কাটতে মাছটাও ভাজা হয়ে গেছে। তো আলাদা করে আর সবজি কাটতে বসিনি, এখানে মানে সবজিটা কাটছি বলে খুব তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে। তো এদিকে মাছটা নামিয়ে নিলাম, ওই মাছের তেলে আরও কিছুটা তেল দিয়ে কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব। তো এই যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর যখনই দেখবে কোথাও বেরোনোর কথা থাকে না, তখন ওই যে রান্নাবাড়ি করতে যেন কেন ভালোই লাগে না, মনে হয় কি রান্নাবাড়িটা না থাকতো আর একটু আগে বেরোতাম, তাড়াতাড়ি করে শপিং টপিং করে চলে এসে একটু রেস্ট করতে পারতাম। তো যাই হোক রান্নাবাড়ি তো করতেই হবে, খাওয়া দাওয়া খেতে হবে। তো সবাই একবারে খাওয়া দাওয়া করে বেরোবো। আর আজকে বরের ডিউটি নেই, সে বললো আজকে ফাঁকা আছে, বাজারটা আজকে সেরে নিই। তো খুব দেরিতে আমরা বাজারটা করছি আর কি। তো অনেক দিন আগেই বাজার করার কথা ছিল, তার যেহেতু একদমই সময় নেই, তো সেরকমভাবে সময় হয়ে উঠছে না ডিউটির চাপে। তো ভাবলাম যে আজকে তো একটু সময় আছে, তো আগের দিনই বলে রেখেছিলো, তো আমিও ভাবলাম যে আজকে সময় আছে, সবাই মিলে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। আর প্রত্যেক বছর মাও থাকে, এবছর মা নেই, মা গেছে বাড়িতে ঘুরতে গেছে। তো প্রত্যেক বছর একসাথে সবাই মিলেই বাজারে যাই। তো আজকে আমরা যাচ্ছি, আরেকদিন আবার যাওয়া হবে, মা এলে তখন মায়ের জন্য শাড়ি টাড়ি আনা হবে, সবাই মিলে তখন আরেকদিন যাব। তো যাই হোক এবারে রান্নাটা হচ্ছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবারে জল দিয়ে দেবো। ঝোলটা দিয়ে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এই যে দেখো একদম সাদা মাটা ঝোল, আর দেখতে সাদা মাটা হলেও খেতে ভীষণই ভালো লাগে এই ঝোলটা। তো চলো ঝোলটা ফুটে এলে মাছটা দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, এবারে মাছটা একে একে দিয়ে দিলাম, মাছটা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে একটু ধনেপাতা ছড়িয়ে ঝোলটা নামিয়ে নেব। তো
তো আমি রান্না করতে করতে এদিকে শিবানিদি চলে এসেছে। সে এসে বললো শাকটা দেখে যে বৌদি আমি শাকটা একটু বেছে দিচ্ছি, তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভালোই হলো, শিবানিদি এসে শাকটা বেছে দিল, অনেকটা আমার কাজে গিয়ে গেল। আর শাক দেখবে রান্নার সময় যদি কেউ একটু বেছে দেয় না শাকটা, যদিও শাকটা বাছতে একটু সময় লাগে তাহলে একটু তাড়াতাড়ি হয়। তো যেহেতু শিবানিদি চলে এসছে তো সে এসে বললো আমি শাকটা বেছে দিই, খুব তাড়াতাড়ি তোমার হয়ে যাবে, যেহেতু ছেলেকেও খাওয়ানো বাকি রয়েছে, অনেকটা বেলা হয়ে যাবে বেরোতে বেরোতে। তো এদিকে ও শাকটা বেছে নিয়েছে, বেছে ওদিকে ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা মানে নামিয়ে নিচ্ছি। তো এদিকে বেগুনটাও আমি কেটে নিয়েছি, শাকের বেগুনটা দিকে কেটে নিয়েছি, এবার কড়াই ধুয়ে ঝোলটা নামিয়ে নিয়েছি, কড়াই ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম। আর এই যে দেখো ঝোলটা একদম রেডি হয়ে গেছে, একদম পাতলা ঝোল হয়েছে। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল। তো শাকে একটু বেশি তেল দিয়ে আমি যেহেতু বেগুন দেবো, আর আমাদের শাক রান্নার সময় যে কোনো শাক করলে একটু আমরা বেগুন দিই, কারণ বেগুনটা দিলে না শাকটা খেতে ভালো লাগে। তো যদিও লাল শাকে বেগুনটা না দিলেও হয়, তবু আমাদের সব রকম শাক যখনই রান্না করি না কেন যে কোনো শাক, তো আমাদের শাকের মধ্যে বেগুন দিলে সবাই মানে ভালোবাসে আর কি। তো দেখো এবারে বেগুনটা দিয়ে একটু কী বলে রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি বেগুন দিয়ে ভাজা ভাজা করে নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে শাকটাকে দিয়ে দিলাম। তো শাকটা একটু ভাজা নাড়াচাড়া করে নেওয়ার পরে ভাজা ভাজা হয়ে এলে একটু ঢেকে দেবো। তো ঢেকেই শাকটা রান্না করব। তো দেখো এদিকে শাকটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে তারপরে আমি একটু সময় ঢেকে রান্না করব। তো ঢাকাটা তুলে নিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে শাকটা। তো এইভাবে নাড়াতে থাকবো, তখন নাড়াতে নাড়াতে একদম শাকটা পুরো নরম হয়ে গেছে। আর বেগুন দেওয়ার পরে যে কোনো শাকে দেখবে বেগুন দেওয়ার পর না শাকটা বেশ নরম হয় খুব তাড়াতাড়ি, আর খেতে ভীষণই ভালো লাগে। দেখো খুব সুন্দরভাবে থকথকে হয়েছে শাকটা। তো নামিয়ে নিচ্ছি, শাকটা রেডি হয়ে গেছে। আর ওইদিকে আমার ছেলের জন্য মাছের ঝোলটাও করে নিয়েছিলাম। তো আরেকটা সাইডে ওই দেখতে পাচ্ছি ছোটো কড়াইটা, সেটার মধ্যে ছেলের মাছের ঝোল করে রেখেছি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবকে আমরা খেয়ে নিয়েছিলাম। কারণ ছেলে এত দুষ্টুমি করছিল, যেহেতু ছেলেকে নিয়ে একসাথে সবাই বসে খেয়েছি, সে কোনো রকমভাবে মানে খেতে চাইছে না, খাওয়া নিয়ে ভীষণ বিরক্তি করে, তাই আর অফ ক্যামেরায় খাওয়াটা সেরে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এদিকে ছেলেকে রেডি করিয়েছি, রেডি করিয়ে ওদিকে মেয়েও রেডি হয়েছে, ছেলেকে মানে ভাইকে নিয়ে দিদি বেরিয়ে পড়েছে ওর বাবার সাথে। তো ওরা বেরিয়েছে আর আমি এদিকে রেডি হয়ে তালা দিয়ে তারপরে বেরোবো। তো দেখো একদম রেডি হয়েছে। আর দেখবে সংসারের সব কিছু কাজকর্ম করে ছেলে মেয়েকে রেডি করিয়ে খাওয়া দাওয়া করানোর পরে না ওই বেরোতে যে কোনো জায়গায় যাবে মানে এইভাবে বেরোতে ভীষণই একটু দেরি হয়ে যায়। তো ভাবি যে তাড়াতাড়ি বেরোবো, তো কোনো সময় তাড়াতাড়ি হয়ে ওঠে না। আর এই যে দেখো আমি ওরা বেরিয়ে রাস্তা দাঁড়িয়েছিল টোটোর জন্য, তো টোটো তো পাইনি। তো আমার বড় বলছে চলো সামনে একটি টোটো রয়েছে, হাঁটতে হাঁটতে কিছুটা যাই। তো হাঁটলে বাবানেরও ভীষণ ভালো লাগবে, যেহেতু সবসময় সে ঘরে থাকে সেরকমভাবে বেরোয় না, সন্ধেবেলা করে একটু হাঁটতে বেরোই আমি। তো সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না। তো দেখো যখন ও একটু বেরোয় না ভীষণ খুশি হয়। তো ওখান থেকে একটু হাঁটতে হাঁটতে সামনে এলাম, তো সামনে টোটো দাঁড়িয়েছিল। তো আমার বরাবর টোটোকে ডাক দিয়ে দাঁড় করিয়েছে। তো এই যে দেখো ছেলে টোটোকে দেখে ভীষণ খুশি হলো যে সে কোথাও বেরোবে, মানে টোটো দেখলে সে বুঝতে পারে। আর এই যে দেখো রাধাকৃষ্ণের ছবিটা খুব সুন্দর। আর এখানে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছ এটা বোতলটা আর কি যেখানে রেখেছে, তো একটা শাড়ি পরানো। তো যাই হোক এটা দেখে আমার ছেলে ভীষণ প্রথমে একটু ভয় পেয়েছিল, তারপর আমার বড় বলে একটু দাঁড়িয়ে দেখা ওকে। তারপর দেখানোর পরে যে আমরা ভেতরে চলে এলাম। তো ভেবেছিলাম এখানে মেয়েরটাই নেব প্রথমে, তো এখানে ঢুকে দেখি যে এখানে মেয়ের পাওয়া যাবে না, সব শাড়ি। তো আমার বড় বললো শাড়িটা তুমি নিয়ে নাও এখান থেকে। তো যাই হোক এখানে আর ভিডিও করতে পারিনি, তো এখানে ভিডিওটা শেষ করছি। আর পরে আমি মেয়ের জন্য নেব, তো বাড়িতে গিয়ে বাকি সব কিছু তোমাদের আমি দেখাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।